বর্তমান বিএনপিও 30টা সিটের অফার দিয়েছে। সমঝোতার মধ্যে মুরলীপনা চলে না, সম্মানজনক অবস্থানে থেকেই সমঝোতার আলোচনায় এগিয়ে নিতে হয়। কম বেশি হতেই পারে, কিন্তু আপনার সাথে আমরা 5 জন মিলে সমঝোতা করেছি, 8 জন মিলে সমঝোতা করেছি। আপনার এবং আমার যে কোনো সিদ্ধান্ত আপনার আমার সাথে আলাপ করে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। যখন আমি জানতে পারলাম যে বিভিন্ন মাধ্যমে যে আসলে এই সমঝোতার আসরে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনারা আমাদের মুখপাত্র গাজী আতাউর রহমান সাহেবের কথা শুনেছেন। সে প্রথম সাক্ষাতেই ঈশ্বর চরমনায়ের সাথে প্রথম সাক্ষাতেই তিনি বলেছিলেন যে একটা প্রথম আলো জরিপ সামনে নিয়ে এসে বলেছিলেন যে দেখেন এই জরিপে আমাদের 33% ভোট, এনসিপি 7% ভোট, আর আপনাদের তো 0.1% ভোট। আচ্ছা বলেন, যদি 33 আর 7 40 হয়, তাহলে 0.1% ভোট আমরা তাদের সাথে থেকে লাভটা কি? তাহলে আমাদের ভোটের তাদের প্রয়োজন নাই। তাহলে এখানে আমাদের মুখপাত্র বলেছেন তখন, তাহলে তো তারা আমাদের প্রতি অনুগ্রহ করছে। কাজে কার অনুগ্রহের পাত্র হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি রাজনীতি করতো, তাহলে আওয়ামী লীগের পিরিয়ডে 20টা সিটের অফার ছিল, আর বিএনপি পিরিয়ডেও আমাদের 25টা সিটের অফার ছিল। বর্তমান বিএনপিও 30টা সিটের অফার দিয়েছে। কিন্তু আমরা ইসলামকে কুরবানি করে আমরা এমপি মন্ত্রী হতে চাই না। সে সময় আমি একটি কথাই বলেছিলাম যে মুরলীপনার সমঝোতা, এই মুরলীপনা সমঝোতার মধ্যে মুরলীপনা চলে না, এই কথাটাই আমি আমার ফেসবুক পোস্টের মধ্যে উল্লেখ করেছিলাম। এটাকে যদি কেউ বলে বিতর্কিত, তাহলে আমি বলবো যে তার প্রতি আমি পরম শ্রদ্ধা রেখে বলবো আপনি মূল বিষয়টা বোঝার চেষ্টা করবেন, আপনি আমার হৃদয়ের কথাটুকু বুঝতে পারবেন। কারণ আমি এখন পর্যন্ত আমি এই যে 10 দল এবং আমাদের জামায়াতে ইসলামের যারা নেতৃবৃন্দরা আছেন তাদের প্রতি আমি পূর্ণাঙ্গ শ্রদ্ধাশীল। তাদের কারো প্রতি আমি কোনো কটু কথা কখনো বলিনি, কখনো বলতেও চাই না। কারণ তারা তাদের আদর্শ প্রচার করবে। রাজনীতিতে শিষ্টাচার সবচেয়ে বড় জিনিস। আপনি আমার বিরোধী মতের হতেই পারেন, কিন্তু আমি শিষ্টাচার বহির্ভূত কোনো শব্দ কেন ব্যবহার করব? এই জন্যই আমার একটি শব্দই আপনারা হয়তো ফেসবুক পোস্টের মধ্যে পাবেন, যেটা হলো মুরলীপনা। আমি বোঝাতে চেয়েছি সমঝোতার মধ্যে আসলে মুরলীপনা চলে না। হ্যাঁ, যদি আমরা জোটভুক্ত হতাম, যদি কারোর নেতৃত্বে আমরা জোট করতাম, তাহলে তার নির্দেশ আমাকে মেনে নিতে হতো, তার আমার আসন বন্টন করতো। কিন্তু যেহেতু এখানে হয়েছে সমঝোতা, সমঝোতায় আসলে মুরলীপনার কোনো স্থান নাই, এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি। তারপরেও আমার শব্দ প্রয়োগে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, কারো মনে যদি কষ্ট লেগে থাকে, আমি করজোরে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হয়তো আমি যেভাবে বোঝাতে চেয়েছি আপনাদেরকে সেই সফটলি আমি বোঝাতে পারি নাই, এজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। যারা আমার এই পোস্টের মাধ্যমে কষ্ট পেয়েছেন তারা আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমি যদি এটা আমার ভুল হয়ে থাকে, তাহলে আমি এর পরবর্তীতে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার শব্দ চয়নের ব্যাপারে আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব ইনশাল্লাহ। কারণ ভুল মানুষ মাত্রই হতে পারে। যদি এই বিষয়টাও কারো হৃদয়ে আঘাত করে থাকে, তাহলে আমি তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।